এবার আমরা এখান থেকে কাট আউটের কাজ দেখব। তো এর জন্য আমরা একটি গ্রিন স্ক্রিনের একটি ভিডিও নিয়েছি। এই ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই কাট আউটে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করে দিব। তো এর জন্য আমরা এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটি ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথেই আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এরপরে আমরা দেখব এই কাস্টমাইজ কাট আউটের কাজ। তো আমরা এই ভিডিওটি আবার অ্যাড করে নিব। তো এই ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কাট আউটে ক্লিক করব এবং কাস্টমাইজ কাট আউট এটাই আমরা ক্লিক করব। আমরা এখান থেকে কাস্টমাইজ কাট আউটের কাজটি দেখব। তো এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, ব্রাশ তারপর উইপ। তো আমরা ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে একটু কালার করে নিব। আমি এখানে যতটুকু অংশ শুধু ব্রাশ করব ততটুকু অংশ আমার ভিডিওতে ওই অংশটুকু থাকবে আর বাদবাকি অংশ মুছে যাবে। তো আমি এভাবে আমার অংশটুকু আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা উইপে ক্লিক করে যদি বাড়তি কোনো অংশ চলে আসে সেটা যদি আমরা মুছে দিতে চাই তাহলে এখান থেকে আমরা চাইলে কিছু অংশ আমরা মুছে দিতে পারি। তো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানে পার্সেন্টেজ আসছে 3%। এটা 100% হওয়ার পরে অটোমেটিক সিলেক্ট থাকার বাদবাকি ব্যাকগ্রাউন্ডগুলি রিমুভ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর মধ্যে এটি মার্ক হয়ে গেছে এবং এটা অটো ডিটেক্ট করে নিয়েছে। এবার আমরা দেখব ক্রোমা কি এর কাজ। তো ক্রোমা কি কাজটি শুরু করার আগে এখানে আমরা যেই ভিডিওটি দেখতে পাচ্ছি, প্রথমে আমরা গ্রিন স্ক্রিনের এই বাদবাকি অংশগুলি আমরা ক্রপ করে দিব। আমরা এখানে এডিট দেখতে পাচ্ছি, আমরা এই এডিটে ক্লিক করব, এই ক্রপে আমরা ক্লিক করব। এবার এখান থেকে আমরা গ্রিন স্ক্রিনের বাদবাকি অংশটুকু আমরা কেটে নিব। তারপর এখানে আমরা টিক মার্ক করে দিব। এবার এখানের যে গ্রিন স্ক্রিনটুকু আছে এই ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করে দিব। এর জন্য আমরা ব্যাকে চলে যাব। তারপর এখান থেকে আমরা কাট আউট অপশনে চলে যাব। এবার এখান থেকে আমরা ক্রোমা কিতে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গোল অপশন চলে এসেছে। এবার এটাকে আমরা ড্র্যাগ করে এই গ্রিন স্ক্রিনের জায়গায় রেখে দিব। তারপর এখানে আমরা ইন্টেন্সিটি দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব এবং তারপরে এখান থেকে আমরা ইন্টেন্সিটি একটু কমিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমাদের যদি কিছু শ্যাডো থেকে থাকে তো আমরা একটু শ্যাডোতে ক্লিক করে আমরা শ্যাডো একটু কমিয়ে দিব। এবার এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এবার আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমরা যা দিব তাই এখানে দেখা যাবে।